আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো দেখতে দেখতে রোজা 16টা রোজাই চলে গেল। এতদিন তো আপনারা সবাই আমাদের রান্না করা অনেক ভিডিও দেখছেন এই মাটির চুলায় রান্নাঘরে। তো আজকে দেখাবো আমাদের রান্নাঘরটা। আমাদের রান্নাঘরটা একটু দেখেন আপনারা। এই যে চারপাশ খোলা, এই যে এখানে এই সাইডের ভিডিও আপনারা প্রায় দেখেন, কারণ এখানে আমার মেয়ে, মানে মেয়ের জাল না, এখানে আর কি দাঁড়াই দাঁড়াইয়ে ওই যে গাছপালা ওসব দেখে। ওখানে একটা নৌকা আছে। এই যে এই যে রান্নাঘরের অবস্থা, কিচ্ছু নেই দেখবেন। এই যে দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা আমাদের রান্নাঘরের। এই যে এই যে দেখেন রান্নাঘরের খুঁটির কি অবস্থা। এই যে এইটা এইটা এই রান্নাঘরের নিচে এবার যদি ঝড় হয়, এবার মনে হয় আমরা নিচে পড়ে যাবো। এখানে কিছু বালু রাখছি ওই যে। আর এই রান্নাঘরে তো কিছুদিন পর পরই ইঁদুরে গর্ত করে, আর সেগুলো আম্মু মেরে দেয়। এই যে ভাঙা চুলা একটা রান্নাঘর আমাদের। এই যে ওই পাশটা যেরকম নাই, এই পাশের এই বালুর বস্তা সরাইলেও মনে হয় কিছুই বের হবে না আর কি। এই যে ভাঙা চুলা একটা আমাদের রান্নাঘর। রান্নাঘরটা হচ্ছে অনেকদিন ধরেই ঠিক করবো কিন্তু ঠিক করা হচ্ছে না। আমাদের চালের অবস্থা দেখেন, আমাদের রান্নাঘরের চালের অবস্থা দেখেন। ওই যে ওখান দিয়ে এই যে যেখানে চুলা, সেখানে একদম বরাবর পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, একদম বরাবর বৃষ্টির পানি পড়ে। আর এখানে কয়টা লেয়ার দেওয়া আছে জানেন? পলিথিন দেওয়া, এরফলা দেওয়া, তার উপরে আবার টিন দেওয়া, তারপরে এই অবস্থা, মানে ফুটা ভাঙা চুলার টিন দেওয়া, পলিথিন দেওয়া, এই আর কি। আর আমার আম্মু তো ঘরের মধ্যে রান্না করতেই চায় না, গ্যাসের অনেক দাম, সেই জন্য। এই তো রান্নাঘরের বাইরেটা দেখাচ্ছি। এটা আমাদের আগে বড় ঘর ছিল। বড় ঘর মানে বড় ঘর ভাঙার পর যেখানে আর কি আমরা থাকতাম, যে ঘরে, ওইটা ভাঙার পর এই বিল্ডিং করছে। অনেক বছরই হয়েছে, কিন্তু আমাদের ঘরটা আর কি অনেক আগের, তো এর জন্য আর কি ঘরে কিছুই ছিল না, কাঠ ওই যাই একটু বের হয়েছে ওটা দিয়ে আর কি রান্নাঘর বানাইছে। ওই যে দেখেন টিনের অবস্থা দেখেন, টিনের অবস্থা দেখেন। আর এই যে রান্নাঘর, রান্নাঘর দিয়ে আমাদের বিল্ডিং এর মধ্যে যাইতে দেখেন দেওয়ালের অবস্থা দেখেন, পানি পড়ে। আর এখানে ডোর দিব কিভাবে? ডোর বলতে এই যে ওই যে টিনের কথা বলতেছি, ওরকম ওভাবে দিলেও আর কি দেওয়ালে পানি পড়ে। এই তো আমাদের রান্নাঘরের অবস্থা। কোনো রকম বিল্ডিং করার সময় এই রান্নাঘরের নিচটা আর কি, নিচটা বলতে কি চারের সাইডের আর কি এটা একটু বাঁধাইছিলাম। এই যে আমাদের রান্নাঘরের অবস্থা দেখেন। আমাদের রান্নাঘরটা শুধুমাত্র আছে আমাদের ওই আম গাছটার কারণে, শুধুমাত্র ওই আম গাছটার কারণে ঝড় ঝাপটারে পড়ে না, কিন্তু এবার মনে হয় পড়ে যাবে, কারণ রান্নাঘরটা পুরা হেলান দেওয়া হচ্ছে, মানে ঝুঁকে গেছে, রান্নাঘরটা পুরো ঝুঁকে গেছে বিল্ডিং এর দিক। এবার মনে হয় ঝড় হইলে পড়বেই পড়বে, আমার মনে হয় এটা।
তো এই তো আমাদের রান্নাঘরে একটা ভিডিও দিয়ে দিলাম। এই যে দেখেন একটা তক্তাও ভালো নেই, দেখেন কি অবস্থা, লোহা বের হয়ে গেছে, এবারে নাম দিলেই পড়ে যাবে, থাক ধরা লাগবে না। এই যে দেখেন কি অবস্থা, একটা তক্তাও ভালো নেই। আর মানে ভাঙা চোরা নিয়ে দিছি। যাই হোক, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।